গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগ স্টার্ট করছি বোনের সাথে। সো চলো আর একবার গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। তো এইরকম দিন যে কি হু হু করে বেরিয়ে যায়, মানে দেখতে দেখতে সানডে, সত্যি তাই। মানে 3 দিন যে কিভাবে বেরিয়ে যাচ্ছে। আজকে ওর চলে যাওয়ার কথা, বাট আমরা সবাই মিলে চেপে ধরেছি যে আজকে নয়, তুমি যাবে কালকে। না, আরো বেশি হচ্ছে চেপে ধরার কারণে যে কালকে আমাদের বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল। কালকে মানে গতকাল শনিবার, তো এত বৃষ্টি হয়েছে ওই টাইমটা যাওয়াই হয়নি। এবার সেখানে মনার বক্তব্য, শুভদার বক্তব্য হচ্ছে আজকে আমি তোকে নিয়ে যাব থাকতে। আর ওয়েদারটা এখনো পর্যন্ত বেশ ভালো, মানে আজকে যাওয়ার চান্সেস খুবই পরিমাণে দেখা যাচ্ছে। এবার দেখা যাক কি হয়। আর তার মধ্যে তো আবার আরেকটা ব্যাপার ঘটে গেছে। তার মধ্যে আজকে যেহেতু সানডে, আমার বাবার ছুটি, তো চলে এসছে বাপি, আর সাথে করে প্রচুর বাজার নিয়েছে, তাই তো? মানে দুই মেয়ে যেহেতু এক জায়গাতেই আছে আজকে, তো এক জামাই তো মিসিং আর এক জামাই আছে, তো তাদের জন্য মোটামুটি তারা সবাই যেটা খেতে ভালোবাসে, সবাই যেটা খেতে ভালোবাসে আর কি, তো সেটাই নিয়ে এসেছে। আর ওটা রান্না হবে স্পেশালি তার হাতে। নিচে যাই, তারপর দেখাচ্ছি। এদিকে সকাল সকাল নিয়ে এসছে মাটন, আর এদিকে চিকেন। আর মাটন চিকেনের সাথে দই মিষ্টি তো আছেই, সাথে সবজি, বাজার, বিস্কিট, সব এভরিথিং। এদিকে এই যে আজকে আবার বাপি এসছে সমস্ত বাজার টাজার করে নিয়ে। আমাদের আবার আজকে বাজার আনার কোন দরকার ছিল তোমার? সব মাটন, চিকেন সব নিয়ে এসেছে। আর এখন ব্রেকফাস্ট হবে, তারপরে বাপিকে দেবো। আর এদিকে মাম্মাম তো এখনো শুয়ে আছে, এখনই উঠবে, উঠে বসবে পড়তে। তো যাই হোক, আমাদের যেহেতু যাওয়া হয় না বাড়িতে খুব একটা, আর আমার বোন, আমি যখনই আগে যেতাম, আগে তো অনেক যাওয়া হতো, এখন তো পড়াশোনা, দোকানদারি এইসব নিয়ে আর যাওয়া হয় না। তো আগে যখন যেতাম, আমার বোনও তখন যেত, তখন বাপি মা একটু কমই আসতো এখানে। তো এখনো কমই আসে, যখন আমার শাশুড়ি থাকে না তখন আসতে হয় বাধ্য হয়ে, কারণ লাটু ছোটু নিউ থাকে, তো দেখতে তো হবেই। এবার মা যখন থাকে তখন বাপি আসার সময় পায়, আর আসলেই এইসব বাজারপত্র করে নিয়ে চলে আসে। মানে জামাই ফুল রিল্যাক্স। এই যে আগের দিন আসলো 2খানা ইলিশ, তোমরা তো ওই ব্লগটা দেখে থাকলে অবশ্যই দেখবে। 2খানা ইলিশ, আজকে নিয়ে এসছে মাটন, চিকেন, সব এভরিথিং। মানে এই না যে জামাই বাড়িতে আসছে বসে বসে জামাইয়ের পয়সায় খাচ্ছে, এই কথাটা আমাদের বাড়ির জামাইরা কখনো বলতেই পারবে না যে শ্বশুর মশাই বা শ্বশুর বাড়ির লোকেরা এসে চব্য খায় বাড়িতে বসে বসে। তো এই দিক থেকে আমি, আমার বোন, আমরা খুবই লাকি। মানে আমাদের কখনো শ্বশুর বাড়ি থেকে কথা শুনতে হবে না যে আমাদের ফ্যামিলির জন্য এদের প্রচুর টাকা খরচা হচ্ছে। তো এটা ভেবেও আমার মাঝে মাঝে আনন্দ লাগে, আমার বোনেরও লাগে। দেখো, তো এই হচ্ছে আমার বোন। এবার দেখো বোন কি বলছে, মানে জামাই শ্বশুরের কম্বিনেশনটা কেমন বল। আমাদের ফ্যামিলিতে শ্বশুর বাড়ির লোক এসে খেয়ে যায়, এই কথাটা কি কখনো জামাইরা বলতে পারবে? মানে এটা মনে হয় না আমাদের 14 গোষ্ঠীতে কোথাও আছে। আর এটা বলতে পারো টাচ উড, এটা ভগবানের কৃপা ছাড়া এটা কোনোদিনই সম্ভব না। তারা যখন শ্বশুর বাড়িতে গেছে সেটাও তাই, আবার যখন তারা শ্বশুর হয়েছে বা তাদের যে জামাই, মানে পুরো পরম্পরা। আর এটা না আমাদের কি বলতো, এটা হয় না, এটা রক্তের মধ্যে এটা কিন্তু ব্যাপারটা থাকে, এটা আমি খুব মানি একদম। এই রক্তটা পেয়েছি হচ্ছে আমার দিদার কাছ থেকে। 5 জন আমার দিদার বাড়িতে যেত, দুপুরে বলো বা রাতে বলো, ভাত বা কোনো খাবারের কোনো অভাব হতো না। 5-6 জন গেলেও, 5-6 জন গেল, এবং ধরো সেখানে ধরো দুপুরবেলা যদি 4টে আইটেম হয়, ওই 5টা লোক কিন্তু 4টে আইটেমই সমপরিমাণেই খাবে। এদিকে আজকে ব্রেকফাস্টে করা হয়েছে চাউমিন, পান্ডা চাউ। তো আজকে তো কোনো সবজি ছিল না, যেহেতু শুধু আলু আর ডিম দিয়েই করা হচ্ছে চাউমিনটা। ব্রেকফাস্ট একটু দেরি হয়ে গেল বোধহয় বাপি। তো ব্রেকফাস্টে দেয়া হয়েছে চাউমিন। এবার আমার বোনের কেমন লাগছে জানি না, ভাবছিলাম লুচি হবে, কিন্তু ওদের বাড়িতে চাউমিনের মধ্যে তোমার হচ্ছে পটল, গাজর, বিট, হ্যাঁ এগুলো আজকে সব বাদ দিয়ে দিয়েছি নরমাল। হ্যাঁ, তো সেটা না, ওটাও খেতে ভালো লাগে, যেহেতু ও সবজি খায় না সেহেতু ওর ভালো লাগে না, বাট আমাদের খুবই ভালো লাগে। যারা সবজি দিয়ে খায় তাদের কেমন লাগছে এটা কি আছে? ওই দেখ, মাসি বঞ্জি পুরো সেম ক্যাটাগরি, একটাও সবজি খায় না। আর ওদিকে বাপিকেও দিয়ে দিয়েছি চাউমিন। ঠিক আছে, চলো তাহলে তোমরা খাও, আর আমি সুব্রত টিফিনটা প্যাক করে পাঠিয়ে দিই। তো এদিকে টিফিন তো সব খাওয়া হয়ে গেল, আর শিপ্রা ওদিকে ডাল বসিয়ে দিয়েছে। ডাল আর উচ্ছে ভাজার ওর দায়িত্ব, আর মানে মাটনের মশলাটা আর আরেকটা যে প্রিপারেশন হবে সেটারও মশলাটা করে রেখে যাবে বাপি আজকে মাটনটা রান্না করবে। আর যেটা স্পেশাল আছে, আরেকটা ডিশ আছে, তো সেটা আমি আর আমার বোন করবো। তো হলেই ব্যাস মোটামুটি। আমার আরেকটা ডিশ অ্যাডও হতে পারে। কি? ও হ্যাঁ, না না না, ওটা হবে না, ওটা পরে ভেবে দেখলাম। তো যাই হোক, ওটার বিষয় পরে আসছি।
তো এই রান্নাবাড়ি করে নিই, তারপরে এখন আমি টোটোকে ফোন করবো, কারণ আজকে ওয়েদারটা ভালো, তো আজকে যাওয়া যেতেই পারে। তো রান্নাটাকে চট করে করে নিই আমরা। তো আর একটা যে প্রিপারেশন হবে, যে বললাম আর একটা রান্না আছে, তো তার জন্য এখন লাগবে হচ্ছে কলা পাতা। তো কিছু করার নেই, ভেবেছিলাম আর কারোর কাছ থেকে কলা পাতা কাটবো না, কিন্তু যেতেই হবে। তো চলো কলা পাতাটা একটা কেটে, একটাই লাগবে, বেশি না, একটাই লাগবে। দাঁড়া আগে বোনকে দেখিনি কলা গাছটা কোথায় বুনেছি। তো এই যে কলা পাতা আর কি কেটে নিয়ে চলে এসেছে একবারে। ভাবলাম যে আর কলা পাতা কাটতে যাবো না, কিন্তু কিছু করার নেই, এই হলো। তো একটাতেই মোটামুটি হয়ে যাবে আর কি। একটাতেই হয়ে যাবে। এদিকে চলছে আমাদের ফাইনাল প্রিপারেশন, তাই তো বোনু? একটা প্রিপারেশনের জন্য আমার বোন রেডি, পুরো সব রেডি করছে, আর এদিকে বাপি বসিয়ে দিয়েছে মাটন। এদিকে চলছে সেই প্রিপারেশন, ইলিশ মাছ ভাপা, ঠিক আছে? আস্তে আস্তে করে সব এরকম সব র্যাপ হবে, তারপরে ভাজা হবে, তাই তো বোনু? না ভাপাও হতে পারে, এখন ভাজা হবে না ভাপা হবে সেটা পরের ডিসিশন, আগে এটা র্যাপ হচ্ছে আর কি। আচ্ছা এখন সব র্যাপ হবে। মাটন তো চলে গেছে কড়াইতে, এবার কষা হোক, তারপর প্রেসারে সিটি মারার পালা, তারপরে ইলিশ মাছ ভাপা বসবে। তো এদিকে হচ্ছে এখন মাটন কষার টেস্ট করা হচ্ছে, কারণ যেহেতু এটা আমার বাবার হাতে, তো এমনি সময় টেস্ট করার কোনো বালাই থাকে না, কিন্তু যেহেতু আজকে বাপি করেছে, তো আমি আর বোনু তো টেস্ট তো করতেই হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। এই হচ্ছে মাটন, মানে জল চলে আসছে, লাল লাল ঝাল ঝাল, জিভে জল আসা, ইয়ামি। তো এদিকে রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে যেত, যেহেতু আমাদের প্রেসার কুকারটা না অ্যাকচুয়ালি 3 লিটার, আর বাপি মাটনটা নিয়ে আসছে অনেক, প্রায় 1.5 কিলো। তো এখানে তো হাওয়া মানে হলোই না, 3 লিটারের হলেও এটার মধ্যে হলো না, কারণ বড় বড় পিস সব। তো এটাকে কি করা হলো, দুবারে করা হচ্ছে, কষানো হয়েছে একবারে, এবার দুবারে সিটি মারা হচ্ছে, তার জন্য এতটা দেরি হয়ে গেল, প্রায় 3টে বাজে। তো মোটামুটি হয়েই এসছে, একবার নেমে গেছে, বাপিকে বসিয়ে দিয়েছি খেতে, মাম্মামও বসে গেছে, এবার আরেকটা সিটিও পড়ে গেছে, খুললে পরেই হয়ে যাবে প্রায়। এদিকে আজকে এই সারাক্ষণ ধরে আয়োজন করার পর এই হচ্ছে প্ল্যাটার, ভাত, উচ্ছে ভাজা, কলার ডাল দিয়ে সবজি দিয়ে মাটন, এটা হচ্ছে ইলিশ ভাপা, আর এটা হচ্ছে মিষ্টি দই, ঠিক আছে? তো এই খাওয়া দাওয়ার পরে এই দেখো অবস্থাটা, কি মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আকাশ দেখে মনে হচ্ছে আজকে অনেকক্ষণ বৃষ্টি হবে। এবার বলো আমরা কিভাবে বেরোবো? তো এই জাস্ট খাওয়া দাওয়া করে তো উঠলাম, ভাবলাম খেয়ে দিয়ে রেডি হবো, আকাশটা পরিষ্কারই ছিল, কিন্তু খাওয়া দাওয়ার পরে এই যে দেখো অবস্থা, কেমন বৃষ্টি, মেঘ গর্জন, এভাবে কিভাবে যাব? তো ফোন করে টোটো ক্যান্সেল করে দিলাম, কিচ্ছু করার নেই, মানে এই পরিস্থিতি তো বেরোনো ইম্পসিবল। তো আর কি, বসে বসে গল্প আড্ডা এইসবই করি, আর কি করবো বলো? পুরো কপালটাই খারাপ, মানে ভাবলাম যাবো, যাওয়াই হলো না, চিন্তা করো কি পরিস্থিতি। এদিকে এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 5:30, মানে এত বৃষ্টি হচ্ছিল বলে আমার বাবা 5:30 পর্যন্ত আমাদের বাড়িতে আছে, নাহলে 4:30তেই বেরিয়ে যেত। তো আমি বললাম যে বৃষ্টিটা একটু কমুক, বাইরে বৃষ্টিটা কমেছে, বাট ওয়েদারটা খুবই খারাপ, মানে আবার কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই, এই দেখো পরিস্থিতি। তো আমি বললাম একটু বসো, দেখো আবার বৃষ্টি নামে নাকি, নাহলে বেরিয়ে তো পুরো ভিজবে, ছাতা আনিনি। আমি এখন একটু চা করে দিই, চাটা খেয়ে তারপরে রেডি হবে, ওয়েদার দেখে তারপর বেরোবে। ঠিক আছে, চাটা খেয়ে বাপি একদম রেডি। এখন কটা বাজে? প্রায় 5:45 মতো হবে কি, তাই না? 6:01 বাজে, তো পুরো রেডি। এখন 6:30 ট্রেনটা ধরবে, বললাম অনেকবার করে থাকতে। আবার কবে আসবে আবি? আবার কবে আসবে তার কোনো ঠিকানা নেই। আর যাই হোক, বনু আজকে মেশোর হাতের মাটনটা কেমন খেলি? জাস্ট চুমু, বেশ সুপার, তাই না? মেশোকে যদি ধরে রাখতে পারলো না, সেখানে আমাকে ধরে বেঁধে বসিয়ে দিল একদম, নাহলে সবাই মিলে একসাথে চলে গেলে আমাদের মন খারাপ লাগে। সেই তো হ্যাঁ, আমার তো অধিকার কিছু নেই, যাই হোক ঘন্টা বাজাই না না, ঠিক আছে, আজকের দিনটা থাকো, তুমি কালকে চলে যাবে একদম। আর যে কারণে থাকে সেটা তো হলোই না। হ্যাঁ, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। না ঠিক, আমরা যখন বেরোবো সেই টাইমটাই বৃষ্টি। তো ঠিক আছে বাপি, টাটা, সাবধানে যেও, পৌঁছিয়ে ফোন করো। তো এদিকে এখনো বৃষ্টি হচ্ছে, প্রায় বেজে গেল 7:30। ভাবলাম যে একটু এদিক ওদিক বেরোবো, এবার ও তো কালকে চলে যাবে, কালকে তো আর আটকানো যাবে না। যাই হোক, আগের ব্যাপার তো এখন আর নেই, এখন তো বিয়ে থা হয়ে গেছে, ওখানে বুনাই একা রয়েছে, তো ছেড়ে তো দিতেই হবে। কিন্তু ভাবলাম আজকে একটু যাই, এদিক ওদিক ঘুরে আসি, তো সেটা আর হলোই না, মানে আজকে বেরোতেই পারলাম না সারাটা দিনে।
এবার ভাবছি যে চাটা খাই, মানে এখন চা বসিয়েছি, 3 জনে মিলে চা খাবো, আমি, মা আর বনু। তো 3 জনে মিলে চাটা খেয়ে আমি আর বনু দেখি একটু বেরোবো। এবার ভাবছি রাত্রে হাঁসের ডিমের কষা করলেও হয়, আর সকালের মাটনও রয়েছে। ভাবছি যে সকালের মাটনটা রেখে দিই, রাত্রিবেলা ডিম কষা দিয়ে হয়ে যাবে, কালকে সকালে আবার মাটনটা দিয়ে খাওয়া যাবে। এবার শুরু থেকে সের জন্য ফোন করবো, দেখা যাক কি হয়, কি বলে সে, সেই বুঝে বাজারে যাব। এই হচ্ছে চা আমাদের 3 জনের, মা, আমার আর বোনের। তো এই চা খেতে খেতে, তো এই চায়ের কাপ হাতে নিয়ে বাইরে পড়ছে তুমুল বৃষ্টি। ভাবলাম যে বেরোনো তো হচ্ছে না, তো ভাবলাম চলো একটু চাই খাই, এর সাথে তেলে ভাজা হলে ভালোই জমতো, ব্যাপারটা মন্দ হতো না, পুরো জমে ক্ষীর হতো। আমার খেতে দেখাতেই না। এখন আমরা তেলে ভাজা ছাড়াও যে কত দারুণ পরিমাণে জমাতে পারি, সেটা হচ্ছে বাঙালি পারে গসিপে জমাতে। তো এখন আমরা চা খাবো আর শুধু মিলে বনো গসিপ চলবে, গসিপ। তো যাই হোক, এমনি জোকস অ্যাপার্ট। তো তোমরা আবার সব ভেবে নিও না যে আমরা গসিপ করছি, এমনি বললাম, কারণ এত সময় নেই গসিপে। ওইটাই। তো একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর বৃষ্টি হোক, আজকে ছাতা মাথায় দিয়েও বেরোবো আমরা। আর এই দেখো পেছনে আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সন্ধ্যেবেলা এসে দুধ কি খেলো, ভাত, দুধ বিস্কিট খেয়েছে। তারপর দুপুরবেলা আজকে যেহেতু মাছটা ভাজতে দেরি হয়ে গেছে, ওর তো টাইম টু টাইম চাই খাবার, তো মানে অফিসারের থেকেও বিশাল ব্যাপার। গরম ভাত, দুধ, বিস্কিট দিয়ে দিয়েছি। আবার ঠিক 5:30 ঘটিকায় আবার চলে গেছে, আবার দুধ খাওয়া হয়ে গেল। এবার মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, মা ভাজবে, ভেজে রাত্রিবেলা খেতে দেবে। এখন বৃষ্টি পড়ছে তো তাই আজকে বাইরে যায়নি। দেখো একদম মোটামুটি 6টা থেকে ঘুম লাগিয়েছে, এখন ঘড়ি কাটায় 8টা, উঠবে ঠিক 10টার সময়। মানে এও হচ্ছে জীবনের সুখী একজন মানুষ। এই একজন বাইরে আরো কিছু আছে ওই যে ওখানে। চলো তো আমাদের চায়ের আড্ডাটা শুরু করা যাক। তো এদিকে বিকেলে আড্ডা দেওয়ার পর, মানে চায়ের আড্ডার পর আমরা আবার বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে মানে কি, বৃষ্টির মধ্যে ঘোরার তো কোনো ব্যাপার নেই, একটু চুটুর পুটুর খেতে। তো খাওয়া দাওয়া করে আবার 4 জন মিলে সেই সেম একই বাইকে পাড়ার মধ্যে দিয়ে, যদিও বা হাই রোডে নয়, একদম পাড়ার মধ্যে দিয়ে, মানে কালকে চায়ের জন্য দুধ আনতে গেছিলাম, এই সব আর কি টুকিটাকি জিনিসপত্র আর চুটুপুটুর খাওয়া দাওয়া। তো খেয়ে দে এই জাস্ট বাড়িতে আসলাম, আর এখন খাওয়া দাওয়া একটু গল্প গুজব হবে, কারণ কালকে তো বোন চলে যাবে, মনটাও খারাপ হয়ে যাচ্ছে। কন্টিনিউ এই যে 3টে দিন কিভাবে যে কেটে গেল, মানে হই করে, তাই না বলো, হই করতে করতে কেটে গেল। সোমবার থেকে এগুলো স্লো হয়ে যাবে। হ্যাঁ, মানে ঘড়ির কাঁটাটা বান করে ঘুরছে। তো যাই হোক, আর কি করা যাবে, এখন আবার দেখা হতে যে কবে আবার দেখা হবে কে জানে। সামনে আমাদের একটা ট্যুরের প্ল্যান হচ্ছে, তো সেই ট্যুরটা যদি হয় তাহলে তো অবভিয়াসলি আবার দেখা হচ্ছে, তখন তো বুনাইও থাকবে। তো আজকে এখন খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করি, আজকে রাতটাই তো পাবো, কালকে সকালটা ব্যাস হয়ে গেল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বেটে সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই এন্ড গুড নাইট।